হ্যালো ফ্রেন্ডস, অনেক সময় আমাদেরকে কি করতে হয় না, কোনো একটা ইংরেজি সেন্টেন্সের মানে বাংলাতে কি হবে সেটা জানতে হলে আমাদেরকে প্লে স্টোরে গিয়ে ইংরেজি টু বেঙ্গলি যে ডিকশনারিগুলো আছে ওগুলো আমাদেরকে ইনস্টল করতে হয় আমাদের স্মার্টফোনে। এবং ইনস্টল করার পর সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে সেই ইংরেজি সেন্টেন্সটাকে আমাকে টাইপিং করে নিতে হয় ওই অ্যাপ্লিকেশনের মধ্যে। তারপর আমরা জানতে পারি যে ইংলিশ সেন্টেন্সের বাংলা মানে কি আছে। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে এমনই একটি সেটিংসের সম্পর্কে বা ট্রিপসের সম্পর্কে জানাবো যেটার ফলে আপনাকে কোনো রকম অ্যাপ্লিকেশন আপনার স্মার্টফোনে ইনস্টল করার প্রয়োজন হবে না। আর আপনি যদি কোনো রকম অ্যাপ্লিকেশন স্মার্টফোনে ইনস্টল না করেন তাহলে আপনার ফোনটা আরও লং টাইমের জন্য পারফরমেন্স ভালো থাকবে। তাই নাকি? তো সেই ক্ষেত্রে আজকে আমি এই সেটিংসটা আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আপনারা যদি এতে ইন্টারেস্ট থাকেন তাহলে কোনো রকম স্কিপ না করে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তো ফ্রেন্ডস, আমি তন্ময় আর আপনারা দেখছেন তন্ময় চক্রবর্তী ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য যে সেটিংসটা নিয়ে এসেছি সেই সেটিংসটা হলো যে আপনি কোনো রকম একটা ইংলিশ সেন্টেন্সের মানে বাংলাতে জানবেন কিভাবে, তাও কোনো রকম অ্যাপ্লিকেশন না ইনস্টল করে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে না, কয়েকটা সেটিংস আছে যে সেটিংসগুলো আপনাকে একটু চেঞ্জ করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর জেনারেল ম্যানেজমেন্ট অপশানে যেতে হবে, বা জেনারেল অপশান আপনার স্মার্টফোনে যে অপশান থাকবে সেখানে যাবেন। তারপর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট অপশানে ক্লিক করবেন, বা আপনার স্মার্টফোনে যেখানে ল্যাঙ্গুয়েজ অপশান আছে ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অন স্ক্রিন কিবোর্ড যেই কিবোর্ড ওইখানে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর আপনি যেই কিবোর্ডটা সিলেক্ট করে রেখেছেন সেই কিবোর্ডে আপনাকে দুটো ল্যাঙ্গুয়েজ আনতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টাইপস আছে, এই টাইপসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ম্যানেজ ইনপুট ল্যাঙ্গুয়েজ আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে দুটো ল্যাঙ্গুয়েজ মানে আপনি যে ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করতে চান সেই ল্যাঙ্গুয়েজটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনাকে দুটো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ইংলিশ ইউএসএ এবং বাংলা। এই দুটো আপনাকে এখানে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর আপনাকে আর কোনো কিছু করার প্রয়োজন হবে না। ধরুন আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আমি গুগলসে ক্লিক করলাম। গুগলসে ক্লিক করার পর দেখুন এই ফার্স্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন টেক রিলেটেড। তো এখানে আমি ক্লিক করার পর আমার সামনে যে সেন্টেন্সটা আসছে এই সেন্টেন্সটার আমি বেঙ্গলিতে কি হবে মানে সেটা আমি জানতে চাই। তো তার জন্য আমাকে সিম্পল কি করতে হবে, এই পেজটার আমাকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তো আমি এটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে নিতে পারি, বা আপনি যদি আপনার কোনো পেজে কোনো কিছু লেখা থাকে ইংলিশ সেন্টেন্স সেটারও আপনি যদি মানে জানতে চান তো সেক্ষেত্রে আপনাকে সিম্পল একটা ওই পেজটার আপনাকে একটি ফটো ক্লিক করে নিতে হবে আপনার ওই স্মার্টফোন থেকে। তো এই ফটো ক্লিক করে নেওয়ার পর এখানে গুগল সার্চ বারে একটা অপশান পাবেন, এটা ক্যামেরার অপশান পাবেন। যদি ক্যামেরার অপশানটা আপনার না থেকে থাকে তাহলে গুগল অ্যাপ্লিকেশনটি আপনাকে আপডেট করে নিতে হবে প্লে স্টোরে গিয়ে। তো এই ক্যামেরা অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্যামেরা অপশানে ক্লিক করার পর এখানে যে ক্যামেরা অপশানটা এসছে বা ক্যামেরা লেন্স এসছে এখানে দেখুন নিচে কতগুলো অপশান দেখা যাচ্ছে। তো ট্রান্সলেট যে অপশানটা দেখতে পাচ্ছেন তাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি ডাইরেক্টলি ফটো ক্লিক করতে পারবেন যে কোনো পেজের। তো সেইখান থেকেও আপনি সিলেক্ট করে নিতে পারবেন, বা আপনার যদি আগের থেকে কোনো ফটো ক্লিক করা আছে বা স্ক্রিনশট নেওয়া আছে তো সেই ক্ষেত্রে এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দুটো অপশান দেখতে পাচ্ছেন, যেই আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন বা যে ফটোটা নিয়েছেন সেই ফটোটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অটোমেটিক আপনাকে আর কোনো কিছু করার প্রয়োজন হবে না, অটোমেটিক আপনার সামনে বেঙ্গলিতে চলে আসবে। কিন্তু এর জন্য ফ্রেন্ডস আপনাকে আপনার ডাটা কানেকশানটাকে অন রাখতে হবে, যেহেতু এটা অনলাইনের মাধ্যমে আপনার ট্রান্সলেট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে জেনে দেখতে পারবেন যে আপনার ওই যে স্ক্রিনশটটা নিয়েছেন বা ফটোটা আছে তার বাংলাতে মানে কি হচ্ছে। তো আশা করি এই সেটিংসটা আপনাদের ভালো লেগেছে এবং এর থেকে কিছু আপনি শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। এবং আপনার যদি এটা ভালো লেগে থাকে তাহলে আপনি কিছু এই ভিডিওটা থেকে যদি আপনি কোনো কিছু শিখে থাকেন তাহলে আপনাকে কী করতে হবে, এই ভিডিওটা শেয়ার করতে হবে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। কেননা আপনার নলেজ বেড়েছে, আপনিও চান যে আপনার ফ্রেন্ডসদেরও নলেজ বাড়ুক। তো এইভাবে আপনাকে এই ভিডিওটি শেয়ার করতে হবে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে দাবিয়ে অল করে দেবেন, যাতে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের যে সেটিংসের যে ভিডিওগুলো আমি আপলোড করি সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়, এবং আপনি ওই ভিডিওটি দেখতে পারেন এবং আপনার নলেজ আরও গেইন করতে পারেন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ধন্যবাদ।